সন্তানের হক হলো আগে। সন্তান যতদিন পর্যন্ত বালেগ হয় নাই ততদিন পর্যন্ত আল্লাহ সৃষ্টিকর্তা হয়েও তার কোনো হক চান না। বলেন তো দেখি, যেই সন্তান বালেগ হয় নাই ও যদি 1000 কোটি টাকার মালিক হয়, ওর উপরে যাকাত ওয়াজিব, ওর উপরে নামাজ ওয়াজিব, নামাজ ওয়াজিব, রোজা, হজ, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, কিন্তু বালেগ হয় নাই। রব্বুল আলামিন সৃষ্টিকর্তা হয়েও তার বান্দার কাছে নিজের হক চান না অতদিন বালেগ হয় না যতদিন। রব্বুল আলামিন তার নিজের হক যতক্ষণ আরোপ করেন নাই। আপনি পিতা মাতা, আপনার কিসের হক? আপনার কিসের হক? আমার সন্তানের জিম্মায় আমার হক কখন? আমার সন্তান বালেগ হবে যখন তখন। বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের হক পিতা মাতার জিম্মায়। সঙ্গত কারণে যে পিতা মাতা তার সন্তানের হক আদায় করে নাই, সেই সন্তান তার পিতা মাতার হক আদায় করবে না। এটা নরমাল বিষয়, যেটা আজকে বাংলাদেশে হচ্ছে। কিভাবে? একটু আলোচনা শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের অনেক পিতা আছে যারা পিতা থেকে প্রমোশন হয়ে দাদা নানা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত জানে না যে তার সন্তানের কয়টা হক আল্লাহ তার জিম্মায় দিয়েছিলেন। শুধুই সন্তান জন্ম নিয়েছে, কি খুশি, কি আনন্দ। বর্তমান সময়ে পিতা মাতা তো মনে করে আমাদের ঘরে সন্তান কম, আমরা জন্ম নিয়েছিলাম মা বাবার ঘরে অনেকগুলি। আমাদের বাড়ির এক জামাই আছে, সে একদিন বলতেছিল যে এখন তো বাচ্চাই হয় দুইটা, একটা অথবা দুইটা, এই জন্য কত আদর সোহাগ, উঠায়া খাওয়াও, এটা করো সেটা করো। আমরা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম 5-7টা, মুখে উঠায়া কি খাওয়াইবে? রাত্রের বেলায় কে কোন জায়গায় খায়া ঘুমাইছে না না খায়া ঘুমাইছে, এই খবরই তো মা বাপের ছিল না। সকালবেলা যখন ঘর ঝাড়ু দিতে লাগছে, দেখে যে খাটের নিচে দুইটায়। কথাটা কিন্তু একেবারে অবাস্তব না। যখন সকালবেলায় ঘর ঝাড়ু দিতে লাগছে, তখন ওই ঝাড়ুর সাথে বাচ্চা দিলে বের করতো খাতের নিচ থেকে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের পিতা মাতার আমরা 10 সন্তান, আমাদের বাবা মা আমাদেরকে মুখে খাওয়ায় নাই দীর্ঘদিন পর্যন্ত, তবে গুরুত্বপূর্ণ হক আদায় করেছে, যেই হক আজকের মুখে খাওয়ানোর মা আর বাবা আদায় করতেছে না। সেগুলি কি কি একটু আলোচনার দ্বারাই বুঝে আসবে। এজন্য আমি সন্তানের হকের কথা আজকে আলোচনা করব। সন্তানের হক পিতা মাতার জিম্মায় প্রথম যেটা, এটা শুনলে চোখ কপালের উপরে যাবে। সন্তান জন্মের পরে সন্তানের প্রথম পাওনা, সন্তানের প্রথম হক তার পিতা মাতার কাছে। সন্তান বাবা আর মা যখন বিয়ে করবে তখন বাবার জিম্মায় সন্তানের হক। বাবা দেখে শুনে চিন্তা ভাবনা করে সতী সাধুরী দিনদার পরহেজগার আল্লাহওয়ালা একজন মেয়েকে তারা স্ত্রী হিসাবে চয়েস করে নিয়ে আসবে। কেন? আজকে যাকে আমি নববধূর সাথে বেনারসি শাড়ি দিয়ে আমার ঘরে বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। ওর চরিত্র যদি এমন হয়, বাবার উপরেই চোখ রাঙায়, মা কিছু বললে কখনো মাকে মারতে উদ্যত হয়, বাসায় খাবার খেলে উদর ভরে না, বয়ফ্রেন্ডকে নিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত এদিক সেদিকে যায়। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় চরিত্রের অধিকারী কোন নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে, সূরা ইখলাস আর সূরা ফালাক যতই পড়ে ফু দেন, মা যেহেতু মেয়ে হওয়ার পরেও তার বাবার উপরে চোখ রাং দিয়েছে, তার মার কমান্ড মানে নাই, মাকে মারতে উদ্যত হয়েছে, ওর পেট থেকে জন্ম নেওয়া সন্তান কোনোদিন তার বাবাকে মানতে চাবে না। এটা একদমই ঠিক কথা। এজন্য সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একজন দিনদার মা চয়েস করতে হবে। আমি যদি রাস্তিয়া কাউকে ধরে নিয়ে আসি, তার পেট থেকে যে সন্তান জন্ম নেবে, সে সন্তান তো ভালো হতে পারবে না।
আর এই সন্তানকে নষ্ট করার পিছনে আমি তার প্রথম হক নষ্ট করলাম, তাকে একটা দিনদার মা দিতে পারি নাই। অনুরূপভাবে মায়েরও হক আছে। সন্তানের মায়ের উপরে প্রথম হক হলো মাও যাকে তাকে চয়েস করবেন। মা একজন দিনদার ছেলেকে চয়েস করবেন, যেই ছেলের সম্পদ অনেক বেশি না কিন্তু তার স্বভাব চরিত্র ভালো। এই জাতীয় পুরুষকে যদি মা চয়েস করে তাহলে সেই পুরুষের মাধ্যমে মায়ের পেটে যে বাচ্চা আসবে সে বাচ্চা হবে দিনদার পরহেজগার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে ছেলেরা মেয়েদেরকে চয়েস করে এক জিনিস দেখে, মেয়েরা ছেলেদেরকে চয়েস করে আর এক জিনিস দেখে। আমাদের দেশের ছেলেরা মেয়েদেরকে চয়েস করে দুইটা দেখে, একটা হলো টাকা দেখে আর একটা হলো চামড়া দেখে। আর আমাদের দেশের মেয়েরা একটা দেখে অথবা দুইটা দেখে, তারাও দুইটা দেখে, একটা হলো ফিগার দেখে আর একটা হলো টাকা দেখে। মেয়েরা ফিগার দেখে, টাকা দেখে, চরিত্র মেয়েরাও দেখে না, ছেলেরাও দেখে না। ছেলেরা দেখে স্কিন, বাইরের সৌন্দর্য আছে কিনা, ছেলেরা দেখে মান আছে কিনা, টাকা পাবো কিনা, শ্বশুর বাড়ির সম্পদ কি পরিমাণে পাবো। এই দুইটা দেখে বিয়ে করার কারণে সে তো তার চরিত্র দেখে নাই। এখন বিয়ে করে নিয়ে আসার পরে তার আচরণ ভালো না, এই কারণে বিয়ের 3 দিন পর থেকেই কানা গোসা, কি তো এটা চলবো না। আমার তো মনে হয় এই জাতীয় পুরুষ যুবক কেউ যদি বিয়ে করেছে চামড়া দেখে, উপরের সৌন্দর্য দেখে, টাকা দেখে, ফ্যামিলি দেখে, এরপরে তার স্বভাবের কারণে যদি তাকে পরিহার করতে চায় ওই যুবকের উপরে ডাবল জরিমানা করা দরকার। কেন? তুমি তো বিয়ের আগে তার চরিত্র দেখো নাই, বিয়ের আগে তার স্বভাব তো তুমি দেখো নাই। তুমি যেটা দেখে বিয়ে করে নিয়ে আসছো সেটা তো তার কমপ্লেন নাই, চেহারা তো সুন্দর আছে, বংশ তো তার ভালো, তুমি তো স্বভাব তখন দেখোনি। আজকে স্বভাব দেখার কারণে তাকে ফেরত দেওয়ার কোনো অধিকার তোমার নাই। মুহতারাম হাজির, খুব ভালো করে মনে রাখবেন, একজন দিনদার সন্তান পেতে চাই মাকেও ভালো হতে হবে, বাবাকেও ভালো হতে হবে, দুইজনের প্রতি জিম্মাদারি আছে। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে স্পষ্ট ইনফরমেশন দিয়েছেন। নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, আরবের পুরুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেন 4 জিনিস দেখে আরবের পুরুষেরা বিয়ে করে। একটা হলো তার সম্পদ দেখে, আর একটা হলো তার সৌন্দর্য দেখে, আর একটা হলো তার ফ্যামিলি দেখে, আর একটা হলো তার দিন দেখে। আল্লাহ পাকের রাসূল বলেন আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদেরকে বলছি ফাসফার বিযাতিদ দীন, তোমরা একটা জিনিস কমন অবশ্যই দেখবা, সেটা হলো তার দিন। দিন যদি আছে বংশ ভালো, বিয়ে করো। দিন আছে, টাকাও আছে, অবশ্যই বিয়ে করো। দিন আছে, টাকাও আছে, বংশ আছে, সৌন্দর্য আছে, অবশ্যই তাকে বিয়ে করো। সব আছে কিন্তু দিন নেই, খবরদার তাকে বিয়ে করতে যেও না। কেন? আজকে তুমি যাকে দিনহীন অবস্থায় বিয়ে করে নিয়ে আসলে, এটার কারণে শুধুমাত্র কেবলমাত্র তোমার জীবন কষ্ট হবে না, বরং তোমার সন্তানের হকটাও নষ্ট হবে। তোমার জীবনে কি হবে? কষ্ট হবে, সন্তানের হক নষ্ট হবে। মায়ের চরিত্র স্বভাব সন্তানের ভিতরে অবশ্যই কাজ করে। এজন্যই তো পৃথিবীর বিশ্বসেরা ইহুদিরা স্পষ্ট ভাষায় বলেছে, একজন সুস্থ মা আমাকে দাও, আমি তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দেব। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, অনেক সন্তান জন্মে 6 মাস, 2 বছর, 6 বছরের মাথায় চশমা চোখে দেয় 1500 পাওয়ার। ও জন্ম নিল কবে? এত দ্রুত আর চোখের পাওয়ার গেল কখন? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, জন্মের পরে তার চোখের পাওয়ার সমস্যা হয় নাই, মায়ের পেটে থাকতেই তার চোখের প্রবলেম হয়েছে। মা প্রেগন্যান্সি ছিল, প্রবলেম হয়েছে, ডাক্তারের কাছে গেছি, জানাই নাই ডাক্তারকে যে আমার পেটে বাচ্চা আছে। ডাক্তার নর্মাল রুগী মনে করে তাকে নর্মাল ড্রাগ দিয়ে দিয়েছে, যে ড্রাগটা অ্যাট্রাক্টেড হয়েছে সন্তানের চোখের উপরে। মায়ের দেহের সুস্থ
সুস্থতা যদি সন্তানের দেহের উপরে কাজ করে, মায়ের চরিত্র আর স্বভাবটাও সন্তানের উপরে কাজ করবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। সঙ্গত কারণে সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা দিনদার সতী সাধুরী মা চয়েস করতে হবে। যদি না করি তাহলে সন্তানের হক নষ্ট, আমার জীবনে কষ্ট। কথা বলেন না কেন? অনেকেই তো হয়তো মনে মনে ভাবছেন, হুজুর এতদিনে এসেই ওয়াজ করতেছেন, এই ওয়াজ তো করা দরকার ছিল আমাদের বিয়ের আগে, আর এখন দাদা হয়ে গেছি, জীবনে কত কষ্ট পাড়ি দিয়ে আসছি, আজকে এসে আপনি এই ওয়াজ করতেছেন। কেউ কেউ হয়তো মনে মনে ভাবেন, হুজুর আমার বাসাতে ঝামেলা আছে, আমার জীবন বড় কষ্ট, সন্তানের হক নষ্ট, এখন কি করব? এমন কথা যদি বলেন, যদি কারো বাসায় এমন হয়েই গিয়ে থাকে, বিয়ে করেছিলেন অন্য একটা জিনিস দেখে, এখন দেখতেছেন তার আচার আচরণ ভালো না, কি করবেন? আমরা বলবো না যে চৌকাঠ পরিবর্তন করে নেন, এই কথা আমরা বলবো না। আমরা বলবো এই জাতীয় ঝামেলায় যদি কেউ পড়ে থাকেন তাহলে মডিফাই করে নেন। মডিফাই কি? একটা মেসাল দিলে পরে কথাটা খুব ভালো বুঝে আসবে। আমার এই গাড়ির আগে একটা গাড়ি ছিল, এই গাড়িতেও কথা বলি। এই গাড়িটা যখন আমি এসে গেছি রাস্তায়, হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিল। এক জায়গায় আমি ঢুকলাম, ইঞ্জিনিয়ারকে দেখাইলাম, মিস্ত্রি বলে, হুজুর আপনার গাড়ির একটা কয়েল প্রবলেম, কয়েল লাগাই দেন। বলে, হুজুর র্যাপফোর গাড়ির কয়েল তো আপনি টাঙ্গাইলে পাবেন, আমি বাইপাসে দেখাইতেছিলাম। আমাকে তো চলতে হবে, আমি এখন কি করবো বলো, আমার গাড়ি নিয়ে চলতে হবে। সে তখন বলে, হুজুর অন্য গাড়ির কয়েল এখানে লাগাই দিন, একটু মডিফাই করে চলবে, তবে অত সুন্দর হবে না। আমি বললাম ঠিক আছে, মডিফাই করে দিয়ে দাও। আমাদের যাদের ঘরের ভিতরে ওই জাতীয় কেউ ঢুকে পড়ছে অসতর্কতার কারণে, যেটা বললাম আগে, এখন আমার জীবনেও কষ্ট হচ্ছে, সন্তানের হকও নষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। তাহলে সেই ক্ষেত্রে কি করবো? সেই ক্ষেত্রে মডিফাই করার সিস্টেম আছে। মডিফাই করবেন কেমনে? মডিফাই করার দুইটা পদ্ধতি। নাম্বার ওয়ান, আপনি আপনার বাসাতে আগামী কাল থেকে কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম শুরু করবেন। কিতাবি তালিম যখন শুরু করবেন, তখন দেখবেন এই তালিমের বরকতের কারণে আল্লাহ তাআলা তার স্বভাবের ভিতরে, চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটিয়ে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবের চেঞ্জ আসছে কোরআনের তালিম দিয়ে। পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরামের জীবনের চেঞ্জিং আসছে কোরআনে পাকের তালিম দিয়ে। সেই তালিম, সে কোরআন আজও আছে। তবে কোন কিতাব তালিম করবেন, এটা আপনি যদি মাতব্বরি করেন তাহলে হবে না। কারণ আপনারা জানেন, ওই যে ওখানে মেডিসিনের দোকান আছে, দোকানদার যদি অসুস্থ হয় তার ওখানে মেডিসিনের অভাব নাই, তাই বলে কি অসুস্থ হলে উনি ওখান থেকে মেডিসিন এক প্যাকেট থেকে খাওয়া শুরু করেন, নাকি ডাক্তারের কাছে যান? কথা বলেন না কেন? ডাক্তারের কাছে যান, তার ওখানে কি মেডিসিন নাই? তো খাইলেই তো হয়। ডাক্তারের কাছে গিয়ে 1500 টাকা ভিজিট দেয় কেন? মেডিসিনের তো অভাব নাই, কিন্তু আমার রোগের জন্য কোন মেডিসিন, এটা তো আমার জানা নাই। মেডিসিনের তো অভাব নাই, আমার রোগের জন্য কোন মেডিসিন, এটা তো আমার জানা নাই। আমার রোগের যেই মাত্রা, সেই হিসাবে মেডিসিনের কত এমডি লাগবে, এটা আমার জানা নেই। এটা ঠিক করার জন্য ডাক্তারের কাছে 2000-2500 টাকা ভিজিট দিতে হয়। নাইলে যদি 1 লাখ থেকে মেডিসিন খাওয়া শুরু করে, তাহলে ফার্মেসির সব মেডিসিন ফুরে যাবে, কিন্তু আল্লাহর বান্দার রোগ সারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? কোন কিতাবের তালিম করবেন, নিজে পণ্ডিতি করতে দেয়নি। এ ব্যাপারে বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট আলেমের কাছ থেকে জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে এই এই জাতীয় সমস্যা, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এই জাতীয় সমস্যা। সমস্যা কি নামাজ না পড়া? সমস্যা কি পর্দা না করা? সমস্যা কি কন্ট্রোলে না থাকা? অনেক রকমের সমস্যা আছে। নামাজ না পড়াও তো সমস্যা, পর্দা না করাও তো সমস্যা, কন্ট্রোলে না থাকাও তো সমস্যা। আপনার কোনটা হয়েছে সেটা আপনি আলেমকে বলবেন, এরপরে আলেম আপনাকে সিলেক্ট করে দিবে, এই কিতাবের তালিম করো, তাহলে নামাজি হবে। এই কিতাবের তালিম করো, পর্দা করতে শিখবে। এই কিতাবের তালিম করো, তোমাকে মানতে শিখবে, তোমার কন্ট্রোলে থাকবে।
কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ফার্মেসিওয়ালা যেমন অসুস্থ হলে তার ওখানে হাজার আইটেমের মেডিসিন থাকলেও নিজে খায় না, ডাক্তারের কাছে যায়। আপনার ঘরে কোরআন হাদিসের হাজার বই থাকলেও আপনি মাটির বাড়ি করে তালিম শুরু করবেন না, এটা হুজুরের কাছ থেকে জেনে নিয়ে আসবেন। যদি তালিম শুরু করেন তাহলে কি পরিমাণে পরিবর্তন হবে? এই ওয়াজ আমার মোবাইলে হাজার লোকের কাছে আছে। আমি গত বছর, আগের বছর সুনামগঞ্জ গেছি। যাওয়ার পরে এক ভদ্রলোক, উনি ইংল্যান্ডে থাকেন, উনি আগের থেকে ফোন দিয়েছেন ইংল্যান্ডে থাকতে, হুজুর অমুক তারিখে আপনার অমুক জায়গায় মাহফিল আছে। জি হুজুর, আমি একটু আপনার গাড়ি তার সাথে 3টা প্রোগ্রাম একটু যাব। অসুবিধা নাই, আসেন, আমি তো গাড়িতে একজন লোক থাকা। আমি যখন সুনামগঞ্জ থেকে যখন শহরের দিকে আসতেছি, উনি তখন আমাকে বললেন, হুজুর আপনি লন্ডনের একটা ঘটনা যে বলেন। জি, এই ঘটনাটা আমার ঘরের পাশের ঘর, এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা? আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের দেশটা হলো মুসলমান, 97+ মুসলমান, কিন্তু ইংল্যান্ড, কথা বলেন, ইংল্যান্ড কি মুসলমানদের দেশ? মুসলমানদের দেশ না। আমাদের দেশে কোনো স্কুল ইংলিশ মিডিয়াম হওয়া, এটা হলো একটা গর্ব। কেন? কারণ আমাদের তো বাংলা ভাষার মানুষ, এই জন্য ইংলিশ মিডিয়াম লিখতে হয়। কিন্তু ইংল্যান্ডের, লন্ডনের কোন স্কুল ইংলিশ মিডিয়াম বলার কোন দরকার আছে কি? কেন? ওদের ভাষাই তো ইংরেজি। তো ওদের স্কুল আছে, স্কুলের ভিতরে ছেলেদেরকে পড়তে দিয়েছে, মুসলমানের ছেলেরা পড়ে, বিভিন্ন ধর্মের ছেলেরা পড়ে। একদিন এক টিচার এক ক্লাসের ছেলেদের কাছ থেকে ম্যান্ডেট যাচাই করতেছিল, এই তোমরা কে কি হতে চাও বলো দেখি। একজনকে জিজ্ঞেস করতে, বলছে আমি ডাক্তার, ও বলে মাস্টার, ও বলে মিস্টার, ও বলে মিনিস্টার, ও বলে ব্রিগেডিয়ার, ও বলে লেফটেন্যান্ট কর্নেল, ও বলে রাজনীতিবিদ, ও বলে অমক, ও বলে তমক। একবারে বলতে বলতে শেষে এসে একজনকে জিজ্ঞেস করছে, তুমি কি হতে চাও? ছেলেটি তখন উত্তর করছে, স্যার আমি সাহাবী হতে চাই। কি বলেছেন? সাহাবী হতে চাই। ইংল্যান্ডের লোকেরা চিন্তা করলো, কি সারা দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে ডিগ্রি নেওয়ার জন্য আসে, সব ডিগ্রির নাম জানা আছে, সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রির নাম তোমরা জানি না? তো জিজ্ঞেস করছে, হওয়া সাহাবী। সাহাবী কি? ছেলেটা বলে, বলতে পারো। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাও। আবার জিজ্ঞেস করছে, আরে হট সাহাবী, সাহাবী কি? বলে স্যার বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাও। অবাক টিচারেরা বসে মিটিং করলো, এই সাহাবী কোনো ডিগ্রি নতুন আসছে নাকি পৃথিবীতে? লোকেরা বলে না, আমাদের তো জানা না। ছেলেটা সাহাবী হতে চায়। তো চলো ওদের বাসায় গিয়ে ওর আব্বুকে জিজ্ঞেস করলে মূল ফ্যাক্ট জানা যাবে। ছেলেকে ডেকে বললো, তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে বিকাল বেলায় তোমাদের বাসায় চা খেতে যাবো। ইসলাম মুসলমানদেরকে বড় সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন। মূলত আমরা ইসলাম থেকে অনেক দূরে, অনেক দূরে। সত্যিকার অর্থে যদি একজন মানুষ দাঁটে চলাফেরা করে, দাঁটে মনে করে সব ঠিকঠাক আছে, যখন চেক করতে গেছে একটুখানি ব্যথা ব্যথা ভাব, চেক যখন করতে গেছে গিয়ে দেখে ফুসফুস শেষ, বাল্ব শেষ, কিডনি শেষ, গলব্লাডার শেষ, প্যানক্রিয়াস শেষ, ভিতরে ঢুকে দেখে সব শেষ। ও কিন্তু চলতেছিল, মনে করতেছিল আমি 100% ভালো আছি। গতকালকেই একজনের সাথে ঝগড়া করে গেছে, তার হাড় ভাঙতে চাইছে, আজকে একটু ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে চেক করার পরে দেখতেছে ওর সব শেষ। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানদের কন্ডিশন এমন। আমি মনে করতেছি আমি কমপ্লিট মুমিন মুসলমান, আমি শুধু মৃত্যুবরণ করবো আর আল্লাহ পাকের জান্নাত জিতে নেব। না, কোরআন হাদিসের কাছে গিয়ে চেক করতে গিয়ে দেখেন আপনার ভিতরে ইসলাম আর ঈমানের কিছুই নেই, 10 ভাগ নেই, 10 ভাগও নাই। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলি কথা বলেছি, বলুন তো দেখি কোন একটা বলার আগে ইসলাম আমাকে কোন নীতিতে কথা বলতে বলেছেন, এই কথাটা মাথার মধ্যে একবারও কি এসেছিল? আসে না। 3 ওয়াক্ত খাবার খেয়েছি, কখনো কি মাথার মধ্যে এসেছিল আর আল্লাহ রাসূল আমাকে কোন তরিকায় খাইতে বলেছেন? একবারও কি এসেছিল? না, সেটা আসে না।
বলুন তো দেখি, আমি চোখ পেয়ে তাকিয়েছি, কখনো কি আমার মাথার মধ্যে এসেছিল রব আমাকে কিছু দেখতে আদেশ করেছেন, কিছু দেখতে নিষেধ করেছেন? আমার চোখটা কোন দিকে যাচ্ছে? বলেন তো দেখি, সারাদিনে এই কথা ভাবার সুযোগ আমাদের হয়েছে কি? কথা বলেন না, না বললে তো বুঝবো না। এই কথাটা ভেবে আজকের দিনে কেউ তাকাইছিলাম না, সেটাও হয় নাই। মোহতারাম হাজিরিন, যতবার আমি পথ চলেছি, শরীয়ত তো পথ চলার সিস্টেম আমাকে দিয়েছেন। বলেন তো দেখি, পথ চলতে গিয়ে শরীয়ত কোন পদ্ধতি আমাকে দিয়েছেন, সেই পদ্ধতিতে চলতেছি কি না? এই কথাটা সারাদিনে কোনো এক সময় কি মাথার মধ্যে এসেছে? না। আজকের দিনে তো অনেক ইনকাম করেছি, কিন্তু সেই ইনকাম করতে গিয়ে কোন পদ্ধতি শরীয়ত আমাকে ইনকাম করতে বলেছে, কোন পদ্ধতিতে নিষেধ করেছে, আমারটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে, এই কথা ফিকির করে ইনকাম কয়জন করেছি আজকের দিনে? কথা বলেন। এরকম সারাদিন যদি বলতেই থাকি শুধু না 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 না, উত্তর আসবে হ্যাঁ, উত্তর দিবেন হয়তো কিছু মানুষ, বলবেন নামাজ, জি হুজুর পড়েছি, নামাজটা পড়েছি। যদি জিজ্ঞেস করি কোরআন তেলাওয়াত, সেখানেও না। যদি জিজ্ঞেস করা হয় তাহাজ্জুদ, সেটাও না। যদি বলা হয় আউয়াবিন, সেটাও না। যদি বলা হয় সকাল সন্ধ্যার তাসবিহাত, না। তাহলে আমার জীবনে ইসলাম কতটুকু আছে? কতটুকু ইসলাম আছে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে খুব গভীরভাবে কথাগুলি বুঝতে হবে। ইসলাম আর ঈমান ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই। ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। অথচ আমার ঘরে ঈমানের কোনো আয়োজন নাই, গানের আয়োজন আছে। আমার ঘরে আমোদ প্রমোদের আয়োজন আছে। আমার ঘরের ভিতরে বিনোদনের আয়োজন আছে। কথা বলেন না কেন? বিনোদনের আয়োজন আছে না নাই? আমোদ প্রমোদের আয়োজন আছে না নাই? ঈমানের আয়োজন নেই। ঈমানের আয়োজন নাই। মুহতারাম হাজিরিন, প্রকৃত ইসলাম অনেক সুন্দর। একজন মুসলিম, প্রকৃত মুসলিম যদি হয়, তার ওয়াজ করতে হবে না, তরবারিও ধরতে হবে না। সব জায়গায় ম্যাক্সিমাম লোক তার চরিত্র আর স্বভাব দেখে ইসলামে দীক্ষিত হবে। এই জন্য কিতাবের ভিতরে লিখছে, ইসলাম তলোয়ার কি জোর সে নেহি ফায়লা। ইসলাম তরবারির আঘাতে পৃথিবীতে বিস্তার লাভ করে নাই। ইসলাম দুনিয়াতে বিস্তার লাভ করেছে ইসলামের অনুপম চরিত্র আর ভাবধারার মাধ্যমে। পয়গম্বরের চরিত্র দেখে যে পরিবারে মানুষ মুসলমান হয়েছে, পয়গম্বরের যুদ্ধ আর বিগ্রহ দিয়ে সেই পরিমাণে মানুষ মুসলমান হয় না। ইসলামে যুদ্ধ আছে, যুদ্ধ করতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবে, সশস্ত্র যুদ্ধ। ইসলামের যুদ্ধকে সন্ত্রাস করে গালি দিলে তার ঈমান থাকবে না। ইসলামের যুদ্ধকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। সেদিকে যেতে চাই না। যেই দেশে যেই জিনিস কম পাওয়া যায়, সেই জিনিসের যত্ন বেশি থাকে। দেখেন না, এক বাড়িতে সন্তান 3 জন, ওদের খানা দানা সবকিছু শিডিউল মোতাবেক হয়। সন্তান যদি 15 জন হয়, কে খাইলো, কে থাকলো, কে আসলো, কে গেল, এর কোনো খবর থাকে না। আমাদের দেশে অনেক মুসলমান তো, এখানে মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ, তাই আজান কখন দেয় খবরই থাকে না। ইংল্যান্ডে গিয়ে দেখেন, এই দেশের মুসলমান ইংল্যান্ডে থাকে, এক ওয়াক্ত নামাজের জন্য 100 কিলোমিটার যায় শুধু নামাজ পড়তে। জুমার নামাজ পড়ার জন্য 500 কিলোমিটার গাড়ি চালায় যায়, তারপরেও দাঁড়ায় থাকে। কেন? সে দেশে যত্রতত্র মসজিদ নেই। নামাজ পড়তে চাইলে ছোট্ট একটা হল রুম তারা নিয়ে নামাজ হিসেবে ব্যবহার করে। যেই পরিমাণে মুসল্লি সেই পরিমাণে হয় না, 3 বারে জামাত হয়। এক ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা দাঁড়ায় থাকে। 1 ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাতের সাথে। ইংল্যান্ডে মুহতারাম হাজিরিন, কেন? ওই দেশে মসজিদ নাই তো, এই জন্য মসজিদের খুব কদর আছে। এটা দুনিয়ার নিয়ম। যে জিনিস যত্রতত্র পাওয়া যায় সেই জিনিসের দাম, কথা বলেন না কেন? সেই জিনিসের দাম দেন। যেটা সহজে পাওয়া যায় না তাদের দাম। ওই যে ইংল্যান্ডের মুসলমান বাবাকে দিয়ে বলছে, আব্বু স্যার আসবে। ঠিক আছে, আসতে বলো। ছেলে টিচার আসবে, বাবা অনেক আইটেম করছে মেহমানদারি। কেন? শরীয়তে মেহমানদারি অনেক দাম, অনেক দাম শরীয়তে।
মেহমান তো নিজের খাবার খাবে আর বাড়িওয়ালার গুণাগুলা মাফ করে দিয়ে চলে যাবে। মেহমান কারখানা খায়, মেহমানা রুহিয়ে কদমি ফরাদ বাস গুনাহে মেজবানা মিবুরাদ। প্রতিটি মানুষ তার নিজের নিজে খায়, তবে মেহমান হওয়ার কারণে বাড়িওয়ালার গুণাগুলো মাফ করে দিয়ে চলে যায়। এই জন্য তো আল্লাহ পয়গম্বর খুব মেহমানদারি করতেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মেহমানদারির কথা আপনারা স্কুলেও পড়েছেন। অনেক আইটেম করছে, স্যারেরা আসছে, দস্তরখানা বিছাইয়া দিয়েছে, ওরা বলে শুনছে আবার কি, এইটা আবার কি। এরপরে সবাইকে বসতে দিয়েছে, এতগুলি আইটেম দেখে ওরা বাবা বলতেছে আপনি এখানে কি করছেন? বলে না, আপনি তো আমাদের সম্মানিত ব্যক্তি, আপনি আমার সন্তানের স্যার, আপনি সম্মানিত ব্যক্তি, অথচ অমুসলিম খ্রিস্টান। আমাদের দেশের মুসলমান ইংল্যান্ডে গিয়ে সন্তানের খ্রিস্টান স্যারকে এত সবিহ করে, সমাদর করে, সম্মান করে, আর বাংলাদেশের মুসলমান নিজের দেশে হুজুর ডারে মারবেন লেগে যায়। কথা বলেন না কেন? কিন্তু আমার দেশের রহমত আসা যায় না, দুইটা ব্যাট লাগাইছে এবং হুজুরকে 10টা মারবেন লেগেছে। হুজুর লাগাইছে 2টা, হুজুরে মারতে চায় 10টা। এজন্যই এখন আর মানুষ তৈরি হয় না। আমার বাবা আমাকে দিয়েছিল, বলেছে গোশত আমার দরকার নাই, হাড্ডিগুলো থাকলেই হবে। তাই আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে। আর কি বলে, আমার ছেলেকে আঘাত করতে পারবেন না। আঘাত যদি না করতে পারে তাহলে আপনার বাসায় রাখেন। কিছু শাসন না করলে ছোট্ট বাচ্চা কখনোই অধিক শাসন করার কথা বলছি না। মনে রাখবেন, যেই অভিভাবক তার সন্তানের উস্তাদ অবদ্ধ চালান মত হিন্দু দস্তারি করবে, তার সন্তান জীবনে কোনোদিন বিদ্যান হতে পারবে না। আপনি দেখেন, জীবনে বিদ্যান হতে পারবে না। আর যদি ওস্তাদ হিন্দু হয়, তার জন্য দোয়া করেছে, এই সন্তান কোথা থেকে কোথায় পৌঁছাবে এলাকার মানুষ কল্পনাও করতে পারবে না। তার মর্যাদার দিকে এভাবে তাকাবে, টুপি পড়ে যাবে। তার পাওয়ার চেয়ারের দিকে তাকাবে তো টুপি পড়ে যাবে। এত উঁচা চেয়ার আল্লাহ তাআলা দান করবে। সেদিকে যেতে চাই না। অনেক আইটেমের নাস্তার সামনে হাজির করে বলছে আপনারা একটু প্লিজ। তো বলতেছে আমরা আসলে নাস্তা খেতে আসেনি। তো কেন আসছেন? পয়সা আশ্চর্য কান্না। গতকাল কি ক্লাসের সব ছাত্রদেরকে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চাও। সবাই বললো ডাক্তার, ডক্টর, অমুক তমুক, এই সেই। আপনার ছেলের কাছে আসার পরে জিজ্ঞেস করি, আপনার ছেলে বলে সে সাহাবী হতে চায়। আমরা সাহাবী কোন ডিগ্রি এটা আমরা এখনো জানি না। এটা কোন ডিগ্রির নাম এটা জানতে আসছি। এই কথা যখন বলছে ছেলের বাবা, তখন মনের অজান্তে চোখের কর্নার দিয়ে পানির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। আবেগের কারণে, অতি আনন্দের কারণে। আমি সফল, আমার ছেলে সাহাবী হতে চায়। অভিভাবকের চোখের কর্নারে পানি দেখে ওস্তাদে আরো ব্যাকুল। ছেলেকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও? বলে সাহাবী। সেই কথা বাবাকে জানাইলাম, বাবা এখন কান্না শুরু করছে। ইন্নালিল্লাহ। তাহলে আমরা কি করলাম? কোন কথা বলে কি করলাম? ওই চোখ মুছে বলেন, স্যার সাহাবীটা কোনো ডিগ্রির নাম না। তো আপনি কান্না করলেন কেন? উনি তখন উত্তর করলেন, আমি কান্না করলাম হলো এই কারণে যে আমার ছেলে সাহাবী হতে চায়। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষাই আমার সন্তান পূরণ করতে চায়। একটাইতে বড় আকাঙ্ক্ষা নাই। টিচাররা চিন্তা করলো, তাহলে এটা যে কত বড় ডিগ্রি হবে আল্লাহ জানে। যেটা বাবাও চায়, সন্তানও চায়। যে ডিগ্রি অর্জন করতে চাওয়ার কারণে আবেগাপ্লুত হয়ে কেঁদে দেয়। তো জিজ্ঞেস করছে, বলেন তো দেখি সে কোন ডিগ্রি? এটা কোনো ডিগ্রি না তো কি? সাহাবী হলো এই পৃথিবীর এক প্রকারের মুসলিম জামাতের নাম। তারা কারা? আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন তারা। ওরা তখন বলে, ও মাই গড, হায় হায়, এটা কি বলে? সে তো 1400 বছর 1500 বছর পিছনের কথা। উনি মুস্কি হাসিতে বললেন, জি। ওরা বলে, আমরা তো বুঝতেই পারতেছি না। আজকের প্রতিটি শিশু আগামী 1000 বছর সামনের স্বপ্ন দেখে।
সেখানে আপনার শিশুটা বেগে গেল কেন? এটা আমাদের দেশে বুদ্ধিজীবীদের এ কথা, আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষিত লোকের এ কথা। মোল্লারা এই দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, মোল্লারা এই দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। এদেশের জ্ঞান পাপীদের এ বক্তব্য। তখন ওই মুসলিম উত্তর করল, আপনারা ভুল বুঝেছেন। কি? আমার সন্তান ১,৫০০ বছর পিছনে যেতে চায় না, বরং আমার সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায়। তার মানে উনি তখন উত্তর করলেন, তার মানে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলো নবী এবং রাসূল। নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হলো সাহাবায়ে কেরাম। যে সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আপনাকে অর্ডার করেছেন। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান গ্রহণ করো কেমন, নবীজি সাহাবায়ে কেরাম ঈমান এনেছে যেমন, আমানান নাস বলেছেন, আমানার রাসূল বলেন নাই। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নবী বলা হয় নাই। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে নবী, এই কথা বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে রাসূল, এই কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? আমিনু কামা আমানান নাস। এই নাস মানে সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরামদের একমত। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন কেউ যদি বলেন, হুজুর কি বললেন, আমরা তো ঈমান আনবো নবীর মতো, তাহলে বলবো নবীর মতো ঈমান আনতে কোরআনের কোন আয়াতে আপনাকে ব্যবহার করেছে দেখা? কোন আয়াতে আল্লাহ নবীর মতো ঈমান আনতে পৃথিবীর কোন মানুষকে বলেন নাই। কেন? নবীর মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের চিরকাল হবে না, কোনদিন সম্ভব না। কেন? নবীজির কিছু ঈমান আছে বিল মুশাহাদা, নিজের চোখে দেখে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল জান্নাতের প্রতি ঈমান আছে, দেখে না দেখে? কথা বলেন না কেন? নিজের চোখে দেখে। জান্নাতের প্রতি রাসূলের ঈমান দেখে না দেখে? দেখে। আল্লাহর প্রতি রাসূলের ঈমান দেখে না দেখে? কথা বলেন না কেন? মেরাজে গিয়ে আল্লাহর সাথে আমার রাসূলের দেখা হয় নাই? কথা বলেন, দেখা হয় নাই? ফাদানা ফাতাদান্না ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দেখা হয়েছে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের রাসূলের দেখা হয়েছে। সঙ্গত কারণে আল্লাহর প্রতি ঈমান নবীজির বিল মুশাহাদা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রাসূলের বিল মুশাহাদা। আমাকে যদি বলা হতো নবীর মতো ঈমান আনো, তাহলে আমাদেরও আর কোন সফরে যাই না যাই মেরাজে একবার যাওয়াই। মেরাজে যাওয়া ছাড়া তো আর জান্নাত রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো জাহান্নাম রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো আল্লাহর সাথে আমার রাসূলের সাক্ষাৎ হয় নাই। বলুন তো দেখি, মেরাজ কি আমাদের দ্বারাই সম্ভব? পৃথিবীর কোন নবীর দ্বারাই তো হয় না। কথা বলেন না কেন? পৃথিবীর আর কোন নবীর দ্বারাই মেরাজ হয়েছে সশরীরে? একমাত্র আমার রাসূলের এই স্পেশাল সফর আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এমনি না দেখেও ঈমান আছে, কিন্তু না দেখার ঈমান আর দেখার ঈমানের কম বেশি হবে না? হবে না? কোরআন শরীফের মধ্যে আছে। এক রাসূল আল্লাহ পাককে দেখে বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তুমি আমাকে দেখাও তো মরা ডালে তুমি কেমনে জিন্দা করবা? আল্লাহ তার রাসূলকে দেখে বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না নবী? অবিশ্বাস আবার নবী হবে কেমনে? অবিশ্বাসী কি কেউ নবী হতে পারবে? তো আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা রাসূল তখন উত্তর করলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আপনি যে মরাটাকে জিন্দা করতে পারেন করবেন, 100-র উপরে আমার ঈমান আছে,
কিন্তু দেখলে যে মনের স্যাটিসফ্যাকশন আসবে এটা তো না দেখলে হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? বিশ্বাস আমার ওভার 100, কিন্তু দেখলে যে স্যাটিসফ্যাকশনটা আসবে এটা তো না দেখলে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলকে বললেন যে আপনি এই কাজ করেন। ওইটা আরেকটা আলোচনা বিষয়, সেদিকে যেতে চাই না। তাহলে নবী আলাইহিস সালামের ঈমান বিল মুশাহাদা, পৃথিবীর কোন মুমিনের ঈমান আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের ঈমান বিল মুশাহাদা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন ওদের প্রশ্ন হলো, বুঝলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ নবীদের পরে সাহাবী, কিন্তু সেই লোকগুলো তো 1400 বছর আগে চলে গেছে, এতদিন পরে